লিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত আজকের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও সম্মানিত স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জামাল উদ্দিন সুমন স্যার সহ উপস্থিত প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজকে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, একটি সম্বর্ধনা অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান প্রভুর দরবারে তার শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকেই বলছি, প্লিজ একটু শোনো, শিক্ষার্থীদেরকে বলছি, আজকে তোমাদেরকে তোমাদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হবে। তোমরা ভালো কিছু করেছো, তোমরা ভালো রেজাল্ট করেছো, তোমরা খেলাধুলায় ভালো করেছো, গান কবিতায় ভালো করেছো, এজন্য তোমাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আজকে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে তোমাদেরকে মহান আল্লাহ তাআলা আখিরাত সফলতার জন্য তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কারটা এসেছেন মহান আল্লাহ, যেটা তোমাদেরকে সফলতার জন্য পুরস্কার দেওয়া হবে, ওইখান থেকে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসেছে। এই জন্য তোমরা যারা আজকের অনুষ্ঠানে পুরস্কৃত হবে, যারা পুরস্কৃত হও নাই, আমি সবার প্রতি অনুরোধ করব, সবার প্রতি দায়িত্ব দিয়ে বলবো, সেটা হচ্ছে আমরা যেন মহান আল্লাহ তাআলার কাছে আখিরাতের সফলতার পুরস্কার যেন ডান হাতে পাই, সেই কাজ করার জন্য আমি প্রত্যেক শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব। প্রিয় অভিভাবক, আপনাদেরকেই বলছি, আপনার সন্তান আমাদেরই সন্তান। আপনারা যেভাবে আপনার সন্তানকে আগলিয়ে রাখার জন্য স্বপ্ন দেখেন, আপনার সন্তানকে ভালো করার জন্য যেভাবে আপনারা চেষ্টা করেন, ঠিক একইভাবে আমরা আপনাদের সন্তানকে আমাদের সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আপনারা আপনাদের সন্তানের সহমর্মিতা, সম্মান, ভালোবাসা পাবেন, যেটা আশা করেন, আমরাও আপনার সন্তান থেকে সেটা আশা করি। যার কারণে আমরা শিক্ষকরা খুব কম সম্মানের আলোকে আপনার সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকি। তাই আমাদের এবং আপনাদের দায়বদ্ধতা একই। এজন্য আপনারা যে সময়গুলো আপনার সন্তানকে বাসায় পান, সেই সময়গুলোকে কাজে লাগিয়ে সন্তানদেরকে সুমানুষ করার জন্য আপনাদের থেকে চেষ্টা চালাতে হবে। প্রিয় অভিভাবক, আপনারা যদি আপনার সন্তানকে সুমানুষ হিসেবে গড়ে তুলতে না পারেন, তাহলে আমাদের শিক্ষকদের দ্বারা এটা অনেকটা কষ্টকর হয়ে যায়। আমরাও চেষ্টা করি আপনার সন্তানদেরকে সুমানুষ হিসেবে গড়ে তোলার, কারণ সুমানুষ হিসেবে যদি গড়ে তুলতে না পারি, তাহলে আমার সমাজ, আমার পরিবার, আমার স্কুল, সম্মিলিতভাবে আমার দেশ অসভ্যতার দিকেই চলে যাবে। এজন্য আপনার সন্তান যদি অসভ্যতার দিকে চলে যায়, এটা আপনার থেকে যেমন দায়ভার নিতে হবে, আমারও দায়ভার নিতে হবে। এজন্য সবাই মিলে যদি আমরা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাই, তাহলে আমাদের সন্তানরা দেশ এবং দেশের সম্পদ হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমি সকল অভিভাবককে নিজের সন্তানদের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।